তৃণমূল নেতারা যারা টিকিট পাবেন না এবং ভারতীয় জনতা পার্টি যত কর্মী আছেন, এলাকার মানুষজন আছেন, আমি সকলকে অনুরোধ করব যে ইমিডিয়েট আগামীকাল সকলে প্রত্যেকটা ব্লক অফিসে নমিনেশন করার জন্য এগিয়ে আসুন। তাতে তৃণমূলের যারা টিকিট পাবেন না তাদেরকেও আমরা টিকিট দেবো এবং যারা অন্যান্য দল আছে, রাজনৈতিক দল আছে, তাদেরকেও বলবো, আহ্বান জানাবো আগামীকাল সকাল 10টায় প্রত্যেকটা ব্লকে আসুন। ফের খবরের শিরোনামে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা ফেসবুক লাইভ করে বিজেপি সাংসদদের দাবি, তৃণমূলে যারা টিকিট পাবেন না তারা বিজেপিতে আসুন, বিজেপিতে টিকিট দেয়া হবে। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সৌমিত্র খায়ের মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুরের রাজনৈতিক মহলে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা ফেসবুক লাইভের মাধ্যমে এবার চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন। তিনি বললেন, তৃণমূলে যারা টিকিট পাবেন না, তৃণমূলে যারা বিক্ষুব্ধ তারা বিজেপিতে চলে আসুন, বিজেপিতে তাদের টিকিট দেওয়া হবে। সাংসদের দাবি, বিষ্ণুপুর মহকুমা পাত্রসাহের ইন্দাস, কতুরপুর, জয়পুর এই 4টি ব্লকে তৃণমূল বিরোধীদের নমিনেশন করতে দিচ্ছে না। তাই তিনি সকলকে একজোট হয়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর দাবি জানিয়েছেন। তবে রাজ্যের ইলেকশন কমিশনারের তথ্য অনুযায়ী নমিনেশন জমা দেওয়ার 4র্থ দিনের পরেও রাজ্যের অন্যান্য জায়গাতে বিজেপির নমিনেশন জমা দিতে পারলেও বিষ্ণুপুর মহকুমার পাত্রসাহের, কতুলপুর, জয়পুর এই 3টি ব্লকে এখনো পর্যন্ত একটিও নমিনেশন ফাইল জমা দিতে পারেনি বিজেপি। অন্যদিকে ইন্দাস ব্লকে এতদিন শুধুমাত্র নমিনেশন জমা পড়েছে বিজেপির একটি, যে কারণেই বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খা তার ক্ষোভ উগরে দিয়েছেন। দলীয় প্রার্থীদের নিয়ে এই 4টি ব্লকে বারংবার তিনি ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। তাই তিনি কখনো রাস্তায় শুয়ে, কখনো রাস্তায় বসে পথ অবরোধ করেছেন। এমনকি তিনি অবস্থান বিক্ষোভ করেছেন বিষ্ণুপুরে। এবার চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন, তৃণমূলে যারা টিকিট পাবে না তাদের বিজেপিতে আহ্বান জানাচ্ছেন সাংসদ সৌমিত্র খা। তিনি এও জানিয়েছেন, বিজেপিতে এলে টিকিট দেয়া হবে পঞ্চায়েত নির্বাচনে। এই সমস্ত তৃণমূল নেতারা যারা টিকিট পাবেন না এবং ভারতীয় জনতা পার্টি যত কর্মী আছেন, এলাকার মানুষজন আছেন, আমি সকলকে অনুরোধ করব যে ইমিডিয়েট আগামীকাল সকলে প্রত্যেকটা ব্লক অফিসে নমিনেশন করার জন্য এগিয়ে আসুন। তাতে তৃণমূলের যারা টিকিট পাবেন না তাদেরকেও আমরা টিকিট দেবো এবং যারা অন্যান্য দল আছে, রাজনৈতিক দল আছে, তাদেরকেও বলবো, আহ্বান জানাবো আগামীকাল সকাল 10টায় প্রত্যেকটা ব্লকে আসুন। কারণ এইভাবে কয়েকটা নেতাকে চুরি করতে দেবেন না, কেন্দ্র বাহিনী দিচ্ছে। আমাদের যদি আটকাতে পারি তাহলে আজকে চুরিটা বন্ধ হতে পারে। তাই আমি সকলকে বলবো, যারা তৃণমূলের টিকিট পাচ্ছেন না তাদেরকেও বলবো, এত ভয়ের কিছু নেই, একটা চোর তৃণমূলের সঙ্গে থাকবেন না। চোর তৃণমূলের সঙ্গে থেকে এই পাত্রসাহের কয়েকটা নেতাকে বড়লোক করা আর ইদাসের কয়েকটা নেতাকে বড়লোক করা, কতুলপুর, জয়পুরে কয়েকটা নেতাকে বড়লোক করা। তাই বলবো, নমিনেশন করুন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে আগামীকাল এবং আগামী বছর। আগামীকাল আমি চেষ্টা করেছি, গতকাল, আজকেও চেষ্টা করেছি, কিন্তু নিজে শুধু নমিনেশনটা করবো না, নমিনেশনটা আপনাদেরকে করতে হবে। তাই চলুন আগামীকাল যে যাদের বাধা দেখ, লড়াইটা নিজের করুন। নিজের ব্লকে যদি পঞ্চায়েতে নমিনেশন করা যায়, আমরা বাঁকুড়া জেলায় 2500-এর উপরে নমিনেশন করেছি। বিষ্ণুপুর সব জায়গায় নমিনেশন হয়ে গেছে, শুধু 4টে ব্লকের কয়েকটা জানার জন্য হচ্ছে না। আমি তৃণমূল নেতাদেরকে বলবো, যদি আপনারা এবারে প্রার্থী না হতে পারেন, 10 বছর পরে ফেফে করবেন, 10 দিন পরে আপনাদেরকে কেউ পুষবে না। এই যে তৃণমূলের নবদুয়ার চলছে, যারা পুরনো তৃণমূল কর্মী আছেন তাদেরকে বলবো নমিনেশন করুন। তাহলে নির্দলে হোক, বিজেপি হোক, অন্য দলের হোক, কিন্তু নমিনেশনটা করুন। কারণ আপনাদেরকে বারবার ব্যবহার করে ছুড়ে ফেলে দিচ্ছে, আর এটাই সুযোগ, এটাই শেষ সুযোগ। অন্যদিকে সাংসদের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি। তিনি জানিয়েছেন, বিজেপিকে কোথাও আটকানো হচ্ছে না, বিজেপি প্রার্থী দিতে পারছেন না কারণ তাদের প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অভিযোগ কখনোই সত্য নয়, কারণ অবাধ গণতান্ত্রিক পদ্ধতিতেই সবাই সামিল হচ্ছে এখানে। আসল মূল ব্যাপারটা হচ্ছে কি, বিজেপি কোনো প্রার্থী খুঁজে পাচ্ছে না, এই জন্যই তারা এখন হতাশ হয়ে এটা ফার্স্টেশনের থেকে তারা এরকম ভুলভাল বকে যাচ্ছে। কিন্তু তারা প্রার্থী কোথাও পাচ্ছে না, এই কারণেই তারা বলছেন যে আমাদের প্রার্থী দিচ্ছে না। ব্যাপার একদমই নয়, কোনো জায়গাতেই আটকানো হচ্ছে না।
যেগুলো বললেন ইন্দাস, কতুলপুর, পাত্রসাহেব, জয়পুর, প্রত্যেকটা জায়গাতেই সবাইকে সামিল হচ্ছে সবাই। তো সেখানে বিজেপি শূন্য আছে এলাকাগুলোতে। তো সেখানে তাদের সংগঠন নেই, তাদের কিছু নেই, প্রার্থী নেই, প্রার্থী পাচ্ছে না। উনি তো ওই অপেক্ষায় হয়তো বসে থাকবেন যে কে কখন কোন দল ছেড়ে আসবে তাকে তখন নেবে, কারণ বিজেপির তো কোনো লোক নেই দাঁড়াবার, তারা কেউ দাঁড়াতে চাইছে না, নমিনেশন ফাইল করতে চাইছে না, তারা প্রার্থী পাচ্ছেন না। কিন্তু মূল ব্যাপার হচ্ছে আমাদের দল, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমার যে টিকিট পাবে তারই সবাই ভোট করবে। এটা হচ্ছে সিম্বলের ব্যাপার, সিম্বলে ভোট হবে। যিনি টিকিট পাবেন মমতা ব্যানার্জির নির্দেশ মতন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেই গেলেন অধিবেশনে, টিকিট পাওয়ার আগে পর্যন্ত হয়তো মনে কারোর আশা থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দল যাকে সিম্বল দেবে দল, সেই আমাদের প্রার্থী এবং তার হয়ে সবাই ভোট করবে যারা আমাদের আছে। কারণ মানুষ স্বতঃস্ফূর্ত, জনগণ ভোট করবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে অপেক্ষায় আছে, তারা প্রতীক্ষায় আছে যে বিজেপির যে পশ্চিমবাংলার প্রতি যে বঞ্চনা তার জবাব দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। 100 দিনের কাজের বঞ্চনা, তার টাকা নেই। পঞ্চায়েতের নির্ঘণ্ট প্রকাশের পরেই জোর কদমে ভোট প্রচার শুরু করেছে শাসক বিরোধী সকলেই। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। এরই মাঝে ফেসবুক লাইভে সৌমিত্র খাঁ তৃণমূলকে আহ্বান প্রসঙ্গে চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুরের রাজনৈতিক মহলে। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।